بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শরহ সুন্নাহ থেকে এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান বিআযাবিল কবর ওয়া মুনকার ওয়া নাকির। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল ইমানু বিআযাবিল কবরি ওয়া মুনকারিন ওয়া নাকিরিন, যে এই বিশ্বাস পোষণ করা আযাবুল কবরের শাস্তি সম্পর্কে, কবরে মানুষ শাস্তি পাবে এই বিশ্বাস পোষণ করা, এবং মুনকার এবং নাকির ফেরেশতাদ্বয় সম্পর্কে বিশ্বাস পোষণ করা। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কাযালিকা মিন আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ আল ঈমানু বিআযাবিল কবর ওয়া নাঈমিল কবর, যে এমনিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো কবরের আযাবে বিশ্বাস করা, কবরের পুরস্কার সম্পর্কে বিশ্বাস করা। ফাল মাইয়িত ইম্মা আন ইউআযাবা ফি কবরিহি ওয়া ইম্মা আন ইউনআম ইলা আন ইউবআথা ইয়াওমাল কিয়ামাহ, যে মৃত ব্যক্তি হয়তো কবরে সে শাস্তি পাবে অথবা কবরে সে পুরস্কৃত হবে, এবং এই অবস্থা চলতে থাকবে কিয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত। ওয়াল কবরু হুয়া মানজিলাতুন বাইনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালিযালিক ইউসাম্মা বিল বারযাখ লিআন্নাল বারযাখ হুয়াল হাজিজু বাইনা শাইইন। কবর হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী অবস্থান, মধ্যবর্তী স্থান। এই কারণে কবরকে বলা হয় বারযাখ। বারযাখ হচ্ছে প্রতিবন্ধক কিংবা পর্দা, দুইটা বস্তুর মধ্যখানে যে পর্দা থাকে ওইটাকে বারযাখ বলা হয়। ক্বালা তাআলা মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সূরাতুর রহমানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে দুই সমুদ্র একই সাথে চলে, তার মধ্যে পর্দা রয়েছে, ডিভাইডার রয়েছে, লা ইয়াবগিয়ান, একটা আরেকটাকে ছুঁইতে পারে না। লা ইয়াবগিল মালিহু আলাল আযব, লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে একত্রিত হতে পারে না। ওয়ালা ইয়াবগিল আযবু আলাল মালিহ, এবং মিষ্টি পানি লবণাক্ত পানির কাছে পৌঁছাতে পারে না, দুইটা আলাদা থাকে। মধ্যখানে বারযাখ মানে প্রতিবন্ধক, পর্দা। লিআন্নাল্লাহ জাআলা বাইনাহুমা ফাসিলা, আল্লাহ আযজা ওয়া জাল এই দুইটার মধ্যখানে একটা ফাসিল বা পৃথককারী বিষয় রেখে দিয়েছেন, ওইটি হচ্ছে বারযাখ। এই অর্থেই কবরের জীবনকে বারযাখ বলা হয়, কারণ এটা দুনিয়া এবং আখিরাতের মধ্যখানে একটা অবস্থান বা একটা জায়গা। দুনিয়া থেকে মানুষকে যেটা পৃথক করছে, আবার আখিরাত থেকেও পৃথক রাখছে। সেই অর্থেই দুইটা বস্তুর মধ্যখানের যে পর্দা বা অন্তরাল, ওইটাকে বলা হয় বারযাখ। এই অর্থে সূরাতুর রহমানে মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যে সূক্ষ্ম পর্দার কারণে মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে একত্রিত হতে পারে না, কিংবা লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশতে পারে না, যে পর্দার কারণে যে অদৃশ্য পর্দা আল্লাহ আযজা ওয়া জাল
এই দুইটা সমুদ্রের মধ্যখানে রেখে দিয়েছেন। ওইটা কি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন বারজাখ। লা ইয়াখতালিতু হাদা বিহাদা, একটা সমুদ্রের পানি অন্য সমুদ্রের সাথে মিশতে পারে না। ফাল বারজাখ ওয়াল ফাসিলু বাইনা শাইআইন, বারজাখ হচ্ছে দুইটা বস্তুর মধ্যখানে পার্থক্যকারী, পৃথককারী বিষয়। লাআন্না দুয়ার সালাসুন, মানুষের বাড়ি হচ্ছে তিন ধরনের। দারুদ দুনিয়া ওয়া দারুল বারজাখ ওয়া দারুল করার। বাড়ি হচ্ছে তিন প্রকার বাড়ি, একটা হচ্ছে দুনিয়ার বাড়ি, একটা হচ্ছে বারজাখের বাড়ি, আর একটা হচ্ছে দারুল করার, চিরস্থায়ীভাবে অবস্থানের বাড়ি। হাদিহি দুয়ার আল্লাতী ইয়ামুরু বিহাল ইবাদ, এই যে বাড়িগুলো বান্দা অতিক্রম করে যায়, তোর মধ্যে দারুদ দুনিয়া মাহাল্লুল আমাল, দুনিয়ার বাড়িটা হচ্ছে কাজের জায়গা। ওয়া দারুল বারজাখ ওয়াহিয়া মাহাল্লুল ইন্তিজার, আর বারজাখের বাড়ি হচ্ছে অপেক্ষার বাড়ি। দুনিয়ার বাড়ি হচ্ছে কাজের বাড়ি, এখানে কাজ করার জায়গা। দারুল বারজাখ ওয়াহিয়া মাহাল্লুল ইন্তিজার, বারজাখের বাড়ি হচ্ছে অপেক্ষার স্থান। ওয়া দারুল করার হিয়া দারুল জাযা, আর দারুল করার বা অবস্থানের বাড়ি হচ্ছে প্রতিদান প্রাপ্তির বাড়ি, প্রতিদান প্রাপ্তির জায়গা। আল্লাহু জাল্লা ওয়া আলা ইয়াকুল হাত্তা যুরতুমুল মাকাবির, সূরাতুত তাকাসুরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাও। ফাদাল্লা আলা আন্নাল মাকাবির লাইসাত মাহাল্লা ইকামাতিন বালিল ইনসানু ফিহা মিসলুজ যায়ির আল্লাযী ইয়াজুরু ওয়া ইয়ারতাহিল। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মাকাবির বা কবরগুলো হচ্ছে এখানে স্থায়ীভাবে থাকার জায়গা না, বরং আল ইনসান ফিহা মিসলুজ যায়ির, কবরের মধ্যে মানুষ হচ্ছে অনেকটা ভিজিটরের মতো। আল্লাযী ইয়াজুরু ওয়া ইয়ারতাহিল, যে ভিজিট করে আবার এখান থেকে প্রস্থান করে চলে যায়। জাআলাল মুকসা ফিল মাকাবির জিয়ারা, কবরের অবস্থানকে জিয়ারত বা দর্শন বা ভিজিট বলে গণ্য করেছেন। লিআন্নাহু ইউকিমু ফিহা সুম্মা ইয়ারতাহিল, কারণ সে এইখানে কিছুক্ষণ অবস্থান করবে, তারপরে সে তার মূল গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। লাকিন ফি ফাতরাতি উজুদিহি ফিল কবর أول ما يوضع في القبر ويسوى عليه التراب وينصرف الناس عنه وإنه ليسمع قرع نعالهم يأتيه ملكان في القبر। তবে লাকিন ফি ফাতরাতি উজুদিহি ফিল কবর, তার কবরে অবস্থান, একজন মাইয়িতের কবরে অবস্থানকালীন সময়ে আউয়াল মা ইউদাউ ফিল কবর, তাকে প্রথমে যখন কবরে রাখা হবে এবং তার উপরে মাটি ঢেলে দেয়া হবে, ওয়া ইয়ানসারিফুন নাসু আনহু, লোকজন যখন তার থেকে চলে যাবে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, সে কবরে থেকে মানুষের চলে যাওয়ার জুতার শব্দ শুনবে। ইয়াতিহি মালাকান, তখন তার কাছে দুজন ফেরেশতা আগমন করবেন, কবরে তার কাছে দুজন ফেরেশতা আগমন করবেন। ফাইজলিসানিহি, তাকে তারা উঠে বসাবেন। ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি, তার আত্মাকে তার শরীরে, তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হবে। ওয়া ইয়াহইয়া হায়াতান বারযাখিয়া,
এবং সে বারজাখী জীবন লাভ করবে। ওয়ালাইসাত মিসলাল হায়াতিল্লাতি ফিদ দুনিয়া, তবে অবশ্যই এই হায়াত বা এই জীবনটা দুনিয়ার জীবনের মতো হবে না। সে বারজাখী জীবন লাভ করবে, রূহ তার মধ্যে ফিরে আসবে তার দেহে। ফায়াস আলানিহি, তখন ওই দুই ফেরেশতা তাকে জিজ্ঞেস করবেন, মার রব্বুক ওয়ামা দীনুক ওয়ামান নবিয়্যুক, তাকে জিজ্ঞেস করবেন কে তোমার রব, কে কি তোমার দিন, কে তোমার নবী। ফাইযা আজাবা আন হাযিহিল আসইলাতি বিজাওয়াবিন সাহিহ ওয়া ইয়াসআদু সাআদা লা শাকাআ বা'দাহা, যখন সে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে, সে নাজাত পেয়ে যাবে এবং সে সৌভাগ্যবান হবে, এমন সৌভাগ্যবান, লা শাকাআ বা'দাহা, যার পরে আর কোনো ধরনের দুর্ভাগ্য থাকবে না। ওয়াইওয়াসসাউ লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি, এবং তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে তার চক্ষুসীমা পর্যন্ত, যে পর্যন্ত তার চোখ দেখতে পায় সেই পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হবে। ওয়ায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুবাতাস এবং সুখ শান্তি আসতে থাকবে, সে উপলব্ধি করতে থাকবে, অনুভব করতে থাকবে। তার দিকে জান্নাতের সুখ শান্তি এবং আরাম আসতে থাকবে। ওয়ায়ুমারু লাহু বিফিরাশিম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি বিছানার নির্দেশ দেয়া হবে। ফালা ইয়াজালু ফি নাঈমিন ফি কবরিহি, সে যতদিন কবরে থাকবে এই নিয়ামতগুলা সে উপভোগ করবে। ওয়াহাদা আমরুন গাইবিয়্যুন লা না'লামুহু, এসব বিষয়গুলো হচ্ছে অদৃশ্য বিষয়, গাইবী বিষয়, যেগুলো আমরা জানি না। কেবল ততটুকুই আমরা জানি যেটুকু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানাইছেন। ফালাউ ফাতাহনাল কবর মা ওয়াজাদনা মিন যালিকা শাইআ, যেহেতু এই বিষয়গুলো অদৃশ্য বিষয়, তাই যদি আমরা কবর খুলি বা কবর যদি পুনরায় খুঁড়ি, মা ওয়াজাদনা মিন যালিকা শাইআ, তাহলে আমরা বাহ্যিক চোখ দিয়ে সব কিছুই দেখতে পাবো না। লিআন্নাহু ফি আলামিন ওয়া নাহনু ফি আলামিন আখার, কারণ মৃত ব্যক্তি সে এক জগতে বাস করছে আর আমরা আরেক জগতে বাস করছি। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল মুরতাব ফাইন্নাহু ইয়াকুল, মুনাফিক এবং দ্বীনের বিষয়ে সন্দেহ পোষণকারী ব্যক্তি, ফাইন্নাহু ইয়াকুল ইযা কিলা লাহু মার রাব্বুক ক্বালা লা আদরি, মান নাবিয়্যুক লা আদরি, মা দীনুক লা আদরি। মুনাফিক এবং সন্দেহ পোষণকারী ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমার রব কে, সে বলবে জানি না। তোমার নবী কে, সে বলবে জানি না। তোমার দিন কি, সে বলবে জানি না। হাত্তা ওয়া ইন কানা ফিদ দুনিয়া মুতাআল্লিমান, এমনকি ওই ব্যক্তি যদি দুনিয়াতে মুতাআল্লিম হয়ে থাকে, সে দ্বীনি শিক্ষা অর্জনকারী হয়ে থাকে, ওয়াহফাজুল মুতুন ওয়া শুরুহ, সে অনেকগুলো কিতাবের টেক্সট এবং ব্যাখ্যাগুলো সে মুখস্থ করেও থাকে, ওয়াহফাজুল লুগা, সে যদি আরবি ভাষাও শিখে থাকে, হুয়া খতীবুন মুসকি', সে যদি খুব চমৎকার এবং জালাময়ী কোনো খতীব হয়ে থাকে, ওয়া মুতাহাদ্দিস মুফাওয়াহ, এবং খুব মুখবাজ বক্তৃতাকারী হয়ে থাকে, তারপরেও যদি সে প্রকৃত অর্থে মুনাফিক অথবা সন্দেহ পোষণকারী হয়ে থাকে, তখন কবরে যখন তাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, মা দীনুক, মান নাবিয়্যুক, এই প্রশ্নগুলোর উত্তরে সে বলবে লা আদরি। যদিও সে দুনিয়াতে মুতাআল্লিম, ইলমে দ্বীন অর্জনকারী হয়ে থাকে, সে যদি অনেকগুলো কিতাবের টেক্সট এবং ব্যাখ্যা মুখস্থ তার থাকে, সে যদি আরবি ভাষাও জেনে থাকে, সে যদি খতীবও হয়ে থাকে, কিংবা খুব ভালো স্পিকারও দুনিয়াতে হয়ে থাকে, তারপরও তার মুখ দিয়ে ওই প্রশ্নগুলোর উত্তর আসবে না, সে বলবে লা আদরি, আমি জানি না। নাসআলুল্লাহ আল আফিয়া।
লাকিন ইযা কানা লাইসা ইনদাহু ঈমান ফাইন্নাহু ইয়াতলা'থাম ফিল কবর, যদি তার কাছে ঈমান না থাকে তাহলে কবরে এই সমস্ত প্রশ্ন যখন জিজ্ঞেস করা হবে তখন সে ইয়াতলা'থাম, তখন সে তুতলাবে। ওয়া'আজিজু আনিল জবাব, সে উত্তর দিতে ব্যর্থ হবে। ইনদামা ইউসআলু আন হাদিল মাসাইল ইয়াতালাজলাজ, যখন এই প্রশ্নগুলো তাকে করা হবে তখন সে শুধু ইয়াতালাজলাজ, তালাজলুজ হচ্ছে তুতলানো, কিছু বলতে পারবে না, শুধু তুতলাবে। ওয়ায়াকুলু হা হা লা আদরি, এবং সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, আমি শুনছি লোকরা যা বলতো, কিছু বলতো। সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন, আমি অন্যান্য মানুষদেরকে কিছু বলতে শুনতাম। ফাকুলতুহু, আমি তাই বলতাম। ফায়ুফতাহু লাহু বাব ইলান নার, তখন তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুদাইয়াক আলাইহি কবরুহ, তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেয়া হবে। হাত্তা তাখতালিফ আদবা, তার একদিকের বাহু অন্যদিকে চলে যাবে কবরের যাতায় পৃষ্ঠ হয়ে। ওয়ায়াতিহি মিন সুমুমিহা ওয়া হাররিহা, জাহান্নামের বিষ বাষ্প তার দিকে আসবে। ওয়ুফরাশু লাহু ফিরাশুম মিনান নার, এবং তার জন্য জাহান্নামের বিছানা করে দেয়া হবে। ফাযাবুল কবরি আও নাঈমুহু সাবিতান ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, তো মূল কথা হচ্ছে কবরের আযাব কিংবা কবরের নেয়ামা, এটা যে এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। قال صلى الله عليه وسلم تعوذوا بالله من أربع: من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো চারটা বিষয় থেকে: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের আযাব সত্য। ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। ওয়াফিল কুরআন ইশারাতুন ইলা আযাবিল কবর, কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কবরের আযাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে। قال تعالى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر, সূরাতুস সাজদাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি। সেই ছোট শাস্তিটা হচ্ছে কবরের শাস্তি। কালা হাদা আযাবুল কবর, এইটাই হচ্ছে এই যে আযাবুল আদনা, নিম্নমানের শাস্তি বা লঘু শাস্তি, এটা হচ্ছে কবরের শাস্তি। বড় শাস্তি তো কিয়ামতের দিন চূড়ান্ত হিসাব নিকাশের পরেই সে পাবে। ওয়াকিল আযাবুদ দুনিয়া, আযাবে আদনাকে কেউ বলছেন যে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। ওয়াফি কওলিহি তাআলা ফি ফিরআউন ওয়া কওমিহি, ফিরআউন এবং তার সম্প্রদায় সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আন-নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আগুন, তাদেরকে আগুনের সামনে পেশ করা হবে সকাল এবং সন্ধ্যায়। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে তখন বলা হবে ফেরাউনের পরিবারকে চরম শাস্তির মধ্যে ঢোকাও। ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, এই যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে আগুন
সামনে তাদেরকে সকালে এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। তো এটা হচ্ছে কবরের জীবনে। যতদিন তারা কবরে অবস্থান করবে ততদিন প্রত্যহ সকালে এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের কাছে উপস্থাপন করা হবে, পেশ করা হবে। লাম্মা মাথু সারু ইউরাদুনা আলান নার গুদুওয়ান ওয়া আশিয়া, মৃত্যুর পরে সকালে এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের কাছে পেশ করা হবে। ফাইদা কামাতিল কিয়ামাহ, যেদিন যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ইউকালু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তখন বলা হবে যে আলে ফিরআউনকে চরম শাস্তির মধ্যে নিপতিত করো, ঢুকাও। ওয়াকালা তাআলা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনে কারীমে সূরাত তাহাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে মাঈশাতান দানকা, অত্যন্ত সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে সমবেত করব তাকে আ'মা, অন্ধ হয়ে এসে উঠবে। ক্বালু মাঈশাতান দানকা, এই যে সংকীর্ণ জীবন সেটা হচ্ছে কবরের জীবন। ওয়াল ইয়াযু বিল্লাহ। ফাল আদিল্লা আলা আযাবিল কবরি মুতাওয়াতিরাতুন, কবরের আযাব সম্পর্কে যে দলিলগুলো রয়েছে এগুলো হচ্ছে মুতাওয়াতির। ফামান কাযযাবা বিআযাবিল কবর মিনাল মুআতাজিলা ওয়া মান নাহা নাহওয়াহুম ফাইন্নাহু মুখালিফুন লিল আদিল্লাতিল মুতাওয়াতিরাতি ওয়া ইয়াকুনু মুখতাল্লুল আকীদা। অতএব যে কবরের আযাবকে যারা বিশ্বাস করে অস্বীকার করে তারা হচ্ছে মুআতাজিলা এবং মুআতাজিলাদের পথ অনুসরণকারী। যারা মুআতাজিলাদের অনুসরণ করে এরা কবরের আযাবকে অস্বীকার করে, আর যারা কবরের আযাবকে অস্বীকার করে তারা মুতাওয়াতির দলিলগুলোর বিরোধিতা করে। কারণ কবরের আযাবের বিষয়টা একদম মুতাওয়াতির দলিল দ্বারা প্রমাণিত। অতএব এটাকে অস্বীকার করা মানে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিষয়কে অস্বীকার করা। ওয়া ইয়াকুনু মুখতাল্লুল আকীদা, এবং এর দ্বারা সে সঠিক ইসলামী আকীদা বিবর্জিত হবে। ওয়া ফাকিদান লিআসলিম মিন উসুলিল আকীদা, যে কবরের আযাবকে অস্বীকার করবে সে মৌলিক ইসলামী আকীদাহীন হবে। মানে তার মধ্যে যে সমস্ত ইসলামী যে সমস্ত মৌলিক আকীদা থাকা দরকার সেই আকীদাগুলো তার মধ্যে আর থাকবে না, একটা আকীদাকে সে হারিয়ে ফেলবে। ওহুয়াল ঈমানু বিআযাবিল কবর, সেটা হচ্ছে কবরের শাস্তিতে বিশ্বাস। ফাইন কানা মুতাআম্মিদান আরিফান বিন নুসুস লাকিন ইউকাবিরু ওয়া ইয়ানফি ফাহুয়া কাফির, কেউ যদি জেনে শুনে ইচ্ছে করে এই যে কবরের আযাবগুলো যে সমস্ত মুতাওয়াতির দলিল দ্বারা প্রমাণিত এসব বিষয় জেনে শুনে ইচ্ছে করে যদি কেউ সেটাকে অস্বীকার করে তাহলে সে হবে কাফির। আম্মা ইযা কানা মুতাআউবিলান আও মুকাল্লিদান আও জাহিলান ফাহাযা লা ইউকাফফার লাকিন ইউদাল্লাল ওয়া লা ইউকাফফার। কিন্তু কেউ যদি কবরের আযাবের বিষয়টিকে এটাকে তাওয়িল করে, কিংবা সে হয়তো অন্য কারো মুকাল্লিদ অন্ধ অনুসরণ বশত যদি এটাকে অস্বীকার করে থাকে, অথবা কবরের আযাব এটা যে বিশুদ্ধ দলিল দ্বারা মুতাওয়াতির দলিল দ্বারা প্রমাণিত এই বিষয়টা সে না জানার কারণে সেটাকে অস্বীকার করে, তাহলে তাকে তাকফির করা যাবে না, তাকে তদলিল করা যাবে, অর্থাৎ তাকে পথভ্রষ্ট বলা যাবে, কিন্তু তাকে কাফির বলা যাবে না। কওলুহু ওয়া মুনকারিন ওয়া নাকিরিন, মুনকার এবং নাকির। মুনকারুন ওয়া নাকির ইসমান লিল মালাকাইন আল্লাযীনা ইয়াতিয়ানিহি ফি সূরাতিন মুরাওয়িআহ। মুনকার এবং নাকির হলেন ওই দুই ফেরেশতা যারা খবরে তার কাছে আসবেন এক ভয়ানক রূপ ধারণ করে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির, তাদের একজনের নাম হলো মুনকার, একজনকে বলা হবে মুনকার এবং অপরজনকে বলা হবে নাকির। কামা জাআ যালিকা ফিল আহাদিস,
যেমন এই বিষয়টা বিভিন্ন অনেকগুলো হাদিসে বর্ণিত রয়েছে। এই হলো কবরের আযাব সম্পর্কে, মুনকার এবং নাকির সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বক্তব্য এবং তার বক্তব্যের প্রেক্ষিতে শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা থেকে আমরা যেটুকু বুঝলাম যে কবরের আযাবের বিষয়টা, মুনকার এবং নাকির কবরের আযাবের বিষয়টা, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। যে জেনে শুনে এটাকে অস্বীকার করবে সে কাফির বলে গণ্য হবে। আর কেউ যদি অজ্ঞতাবশত কিংবা কোনো তাবিল বশত কিংবা কারো অন্ধ অনুসরণবশত যদি এটাকে অস্বীকার করে, তাহলে তাকে তাকফির করা যাবে না, তদলিল করা যাবে, তাকে পথভ্রষ্ট বলা যাবে, কিন্তু আমরা তাকে কাফির বলবো না। এবং এই আলোচনা থেকে সংক্ষিপ্তভাবে যেটা জানা গেল যে কবরে মানুষ হয়তো শাস্তিপ্রাপ্ত হবে অথবা সে নিয়ামত প্রাপ্ত হবে। যদি সালাসাতুল উসুলের জবাব সে দিতে পারে সঠিকভাবে, তাহলে সে নিয়ামত প্রাপ্ত হবে, সেখানে সুখ উপভোগ করবে। আর যদি সালাসাতুল উসুলের জবাব না দিতে পারে, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। এই হলো শেখ ফওজান হাফিজাহুল্লাহর প্রদত্ত ব্যাখ্যার মোট কথা। এখানে কবরের আযাব সম্পর্কে বা কবর বিষয়ে আমাদের আরও যেসব বিষয়গুলা জেনে রাখা দরকার, সেগুলো আসলে অনেকগুলো বিষয়। কবর সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো বিষয় রয়েছে যেগুলা জানা খুবই প্রয়োজন। কারণ কবর সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন মানুষের মনে উত্থাপিত হয়ে থাকে। আর এই প্রশ্নগুলোর যদি সঠিক জবাব আমরা না জেনে থাকি, তাহলে কবরের প্রতি বা কবর সম্পর্কে বিশ্বাস ততটুকু সুদৃঢ় হবে না। যদি কবর সম্পর্কে বা কবরের বিষয়াদি সম্পর্কে উত্থাপিত প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আমাদের জানা না থাকে, তাহলে কবরের প্রতি বিশ্বাস ততটুকু সুদৃঢ় হবে না। অতএব কবরের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করতে হলে এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যেসব বিষয় রয়েছে কবর সম্পর্কিত, সে বিষয়গুলোকেও আমাদের জানা দরকার। কারণ একটা বিষয়কে আমরা যত বেশি জানব, সে বিষয়ের প্রতি আমাদের ঈমান বা বিশ্বাস তত বেশি পাকাপোক্ত হবে। প্রথমত, এই যে কবরের যে জীবন, কবরের জীবন আমরা শেখ ফওজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা থেকে জানলাম যে বাড়ি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে দুনিয়ার বাড়ি, একটা হচ্ছে বারজাখের বাড়ি, আর একটা হচ্ছে দারুল করার। দারুল দুনিয়া, দারুল বারজাখ ও দারুল করার, মানে পরকালের বাড়ি, জান্নাত অথবা জাহান্নাম। দারুল বারজাখ হচ্ছে দারুল ইন্তিজার, দারুল দুনিয়া হচ্ছে দারুল আমাল, আর দারুল করার হচ্ছে দারুল জাজা আও দারুল সাজা, প্রতিদান প্রাপ্তি অথবা প্রতিফল লাভের বাড়ি। কবরের জীবনের একটা নাম হচ্ছে হায়াত বারজাখিয়া, বারজাখি জীবন।
এই হিসাবে আমরা জীবনটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে বারজাখী জীবন। দুনিয়ার জীবন যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত আছে দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত সেটা দুনিয়ার জীবন হিসাবে গণ্য হবে। যখন তার থেকে রূহ চলে যাবে তখন থেকেই তার বারজাখী জীবন, তখন থেকেই তার আরেকটা জীবন শুরু হয়ে গেল। যখন তাকে সে কবরস্থ হবে, কবরস্থ হওয়ার পর থেকে তার বারজাখী জীবন শুরু হয়ে গেল। এবং কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যখন একজন মানুষ তার, তো আমরা বলছিলাম যে মানুষের জীবনটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে বারজাখী জীবন, একটা হচ্ছে আখেরাতের চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াতে থাকে সেটাই হচ্ছে দুনিয়ার জীবন। কবরে যাওয়ার পর থেকেই শুরু হয় বারজাখী জীবন, এবং ইয়াউমুল কিয়ামা চূড়ান্ত হিসাব নিকাশের পরে মানুষ তার যে গন্তব্যে পৌঁছাবে চূড়ান্তভাবে, সেটাই হচ্ছে তার চিরস্থায়ী জীবন বা আখেরাতের জীবন। আখেরাতের জীবন এবং চিরস্থায়ী জীবন, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আখেরাতের জীবন শুরু হবে হিসাব নিকাশের পর থেকেই তার আখেরাতের জীবন শুরু হবে। আর চূড়ান্তভাবে মানুষ যে গন্তব্যে পৌঁছাবে সেখান থেকেই তার চিরস্থায়ী জীবন শুরু হবে। তো জীবনটাকে এই তিন ভাগে ভাগ করা যায়। যদি আমরা কবরের জীবনকে বারজাখী জীবন ধরি, তাহলে জীবনটা এই তিন ভাগে বিভক্ত হবে। আর নতুবা প্রধানত বা মূলত জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে পরকালের জীবন। এই কথাটা বুঝলে ইনশাআল্লাহ পরবর্তী আরও কিছু প্রশ্নের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধানত মানুষের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবন যতক্ষণ মানুষ পৃথিবীর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে তার দুনিয়ার জীবন। আর যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তার পরকালের জীবন শুরু হয়ে যাবে। এবং এটাই হচ্ছে তার আখেরাতের জীবন। পরকালের জীবন মানে আখেরাতের জীবন। আখেরাত বলা হয় এই কারণে যে আখেরাতের এই জীবনটা দুনিয়ার জীবনের পরে আসে, সেই হিসাবে এটাকে আখিরাত বলা হয় বা পরকাল বলা হয়, যেহেতু এটা দুনিয়ার জীবনের পরে আসে। এই অর্থে ইমান বিল ইয়াউমিল আখির, ইমান বিল ইয়াউমিল আখির এটা হচ্ছে ইমানের 6টা রুকনের মধ্যে অন্যতম একটা রুকন। ইয়াউমুল আখিরাতকে ইয়াউমুল আখিরা বলা হয় এই কারণে যে এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে ওই দিনের পরে আর কোনো দিন নেই, মানে দিনের হিসাব ওইখানেই শেষ, এবং ওইটাই হচ্ছে মানুষের শেষ মঞ্জিল। মানুষের জীবনে মানুষ 5টা স্তর অতিক্রম করে। আখেরাতটা হচ্ছে তন্মধ্যে শেষ স্তর। প্রথম স্তর হচ্ছে মানুষের যখন তার কোনো অস্তিত্ব থাকে না, তারপরে যখন সে গর্ভস্থ হয় বা একটা জীবন যখন মাতৃগর্ভে, যখন একজন বানি আদম মাতৃগর্ভে যখন জীবন লাভ করে, তারপরে যখন সে দুনিয়াতে আগমন করে, তারপরে সে বারজাখী জীবন লাভ করে, তারপরে
আখিরাতের জীবন। এই 5টা স্তর প্রত্যেকটা মানুষকেই অতিক্রম করতে হয়। এক সময় তার কোনো অস্তিত্ব থাকে না, সে থাকে অস্তিত্বহীন। যেমন সূরাতুদ দাহরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তার অতিক্রম করে যখন সে কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় থাকে না, তার কোনো অস্তিত্ব থাকে না, সে থাকে মাদুম আদম। তারপরে সে মাতৃগর্ভে আসে। সূরাতুল হজে আল্লাহ আযজা ওয়া জাল এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল মানুষের তার মাতৃগর্ভে আসার যে স্তরগুলো বিভিন্নভাবে সে পূর্ণতা পায়, এই বিষয়গুলো বলেছেন যে প্রথমত সে থাকে নুতফা হিসাবে, এরপরে রক্তপিণ্ড, এরপরে মাংস, এই যে গোশতপিণ্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষের মাতৃগর্ভে আসার অবস্থান। এরপরে এই বিষয়টাই কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। তোমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল সৃষ্টি করেন তোমাদের মায়ের গর্ভে, খালকাম মিন বা'দি খালকিন, এক সৃষ্টির পরে আরেক সৃষ্টি, ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে মানুষের অবস্থান থাকে, একটা গর্ভস্থ বাচ্চার অবস্থান থাকে 3টি অন্ধকারের মধ্যে। এবং খালকাম বা'দা খালকিন, এই যে প্রথমত নুতফা, এরপরে আলাকা, তারপরে মুদগা, মুখাল্লাকা, গায়রি মুখাল্লাকা। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে মানুষের জীবনের দ্বিতীয় পর্যায়ের কথা। যখন সে এক সময় সে অস্তিত্বহীন ছিল, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মাতৃগর্ভে তাকে অস্তিত্ব দান করলেন। তারপরে মারহালাতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, এই স্তরে এসে সে দুনিয়াতে আগমন করলো। আর এই স্তরের কথা উল্লেখ করে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, যে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করেছেন এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানো না। তো সে দুনিয়াতে এই পর্যায়ে একজন বনি আদম সে দুনিয়াতে আগমন করলো। এই ওয়াহাদিহিল মারাহিল, এই যে দুনিয়া আগমনের পরে যতক্ষণ সে দুনিয়াতে অবস্থান করবে, তার এই অবস্থানের এই পর্যায়ে, এই তৃতীয় পর্যায়টাই হচ্ছে হয়তো সে এখানে সৌভাগ্য অর্জন করবে অথবা সে দুর্ভাগ্য অর্জন করবে। সে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার আদেশ নিষেধ মতো কাজ করে তাহলে সে সাঈদ হবে, আর যদি সে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ মতো কাজ না করে তাহলে সে দুর্ভাগা হবে। এবং এই দুনিয়ার জীবনটাই হচ্ছে দারুল ইবতিলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে ইবতিলা করেন, পরীক্ষা করেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম। তো এই দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষার জীবন এবং মানুষের জন্য আমলের জীবন, কর্মের জীবন। মারহালাতুল বারজাখ বা খবরের জীবন সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন, ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং তাদের পিছনে রয়েছে বারজাখ, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখানে কবরের জীবনের কথা বলা হয়েছে। ওয়া আম্মা মারহালাতুল আখিরা, আর পরকালের জীবন বা সর্বশেষ স্তর যেটা, সেই স্তর সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন,
সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে অবশ্যই তোমরা মৃত্যুবরণকারী, এরপরে সুম্মা অতঃপর অবশ্যই তোমরা ইয়াউমাল কিয়ামা তুবআসুন, কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। এখানে সর্বশেষ পর্যায় সম্পর্কে বলা হয়েছে। তো মূল কথা হলো যে মানুষের জীবনের এই পাঁচটা স্তর মানুষকে অতিক্রম করতে হবে, এবং এই পাঁচটা স্তর কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। আমরা কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে সেটা জানলাম। একসময় মানুষ অস্তিত্বহীন ছিল, তারপরে সে অস্তিত্ব লাভ করলো, তারপরে সে মায়ের গর্ভে আসলো, তারপরে সে দুনিয়াতে আগমন করলো, তারপরে সে কবরে গেল, তারপরে সে পুনরুত্থিত হয়ে আখিরাতে আল্লাহর সামনে গিয়ে হাজির হলো। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই পাঁচটা স্তরকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। যেহেতু মারহালাতুল আদম, বা যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ওইটা কোনো কাউন্টেবল কোনো কি না। যখন তার অস্তিত্ব ছিল না, ওইটা ওই স্তরটা বা ওই সময়টা এটা কোনো এটা কোনো গণ্য করার কোনো বিষয় না। যখন মাতৃগর্ভে সে থাকে তখনও তার উপরে কোনো আদেশ নিষেধ কিছু নেই, তার কর্মের কোনো হিসাব নিকাশ নেই। অতএব এই স্তরটাও কিন্তু আনকাউন্টেবল। দুনিয়াতে আসার পরে সে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন থেকেই তার কাজকর্মগুলো কাউন্টেবল হয়, এবং এর জন্য সে হয় প্রতিদান লাভের উপযোগী হয়, কিংবা সে শাস্তি লাভের উপযোগী হয়ে থাকে। অতএব এই দুনিয়ার জীবন, এই সময়টাই হচ্ছে মূলত একজন মানুষের উল্লেখযোগ্য সময়, যেটার উপরে সে জাযা অথবা সাজা পাওয়ার যোগ্য হয়ে থাকে। এবং এটি হচ্ছে তার জীবনের মধ্যে একটা প্রধান এবং উল্লেখযোগ্য জীবন, দুনিয়ার জীবন। এর পরবর্তী যে দুইটা ধাপ, সেটা হচ্ছে বারজাখী জীবন এবং পরকালের জীবন। বারজাখী জীবন এবং পরকালের জীবনকে আমরা একটা জীবন হিসাবে গণ্য করতে পারি, সেটা হচ্ছে আখিরাতের জীবন। কারণ কবরের জীবন বলেন কিংবা পুনরুত্থানের পরের জীবন বলেন, সেটা হচ্ছে দুনিয়ার জীবনের পরে আসতেছে, সেই হিসাবে এটা আখিরা। অতএব প্রধানত মানুষের দুটি জীবন, একটা হচ্ছে দুনিয়ার জীবন এবং একটা হচ্ছে আখিরাতের জীবন। রূহ চলে যাওয়ার, শরীর থেকে, দেহ থেকে রূহ চলে যাওয়ার পর থেকেই আখিরাতের জীবন শুরু। সেই আখিরাতের জীবনের প্রথম ধাপ হচ্ছে বারজাখ, খবর। আখিরাতের জীবনের প্রথম ধাপ হচ্ছে বারজাখ। এই হিসাবে বারজাখকে আমরা পরকালের জীবন গণ্য করতে পারি, কারণ পরকালের জীবনের প্রথম ধাপ হলো কবরের এই জীবন। এবং এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণিত। এই আলোচনার মূল উদ্দেশ্য এটি যে হায়াত বারজাখিয়া যেটা, এটা হচ্ছে হায়াতুল আখিরাতের প্রথম ধাপ। এটাও কিন্তু আখিরাতের জীবনেরই একটা অংশ। পরকালের জীবনের একটা অংশ হচ্ছে কবরের জীবন। দুনিয়ার জীবনের শেষ তখনই যখন একজন মানুষের দেহ থেকে রূহ চলে যায়, তখন থেকেই তার আখিরাতের জীবন শুরু, এবং সেই জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। এ বিষয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মূলত সেটা বর্ণনা করেছেন হানি মৌলা উসমান
ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুমা। হানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা উসমান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু ফাকিলা লাহু তাযকুরিল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া তাযকুরিল কবর ফাতাবকি। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন, হানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের সামনে অবস্থান করতেন তখন তিনি কান্নাকাটি করতেন, এমনভাবে কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হতো যে আপনি জান্নাত এবং জাহান্নামের কথা যখন স্মরণ করেন তখন আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কথা যখন আপনি স্মরণ করেন তখন আপনি অনেক কাঁদেন, এটা কেন? তো তিনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। যদি এই মঞ্জিলে এই অবস্থানে এসে যদি নাজাত পেয়ে যায় তাহলে এর পরবর্তীতে যা কিছু রয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজা মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যদি এই কবরের এই মঞ্জিলে, আখিরাতের এই প্রথম মঞ্জিলে সে যদি নাজাত লাভ করতে না পারে তাহলে তার পরবর্তী বিষয়গুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। তাহলে এই হাদিস ইবনে মাজাহ, তিরমিজিতে বর্ণিত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাদিসকে হাসান বলেছেন। তো এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে কবর, যদিও এটা আলামুল বারজাখ, বারজাখের জীবন বা বারজাখের জগৎ, কিন্তু এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের জীবনের প্রথম ধাপ। কবরের মধ্যে মানুষ হয়তো সে শাস্তি পাবে অথবা সে নিয়ামত লাভ করবে। সে কবরে যাওয়ার আগে মানুষের জীবনের যে সর্বশেষ যে মুহূর্ত, সেই সর্বশেষ মুহূর্ত থেকেই কিন্তু তার পরকালের জীবনের আভাসগুলো বা পূর্বাভাসগুলো সে পেতে থাকে। অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত যখন মানুষের সামনে উপস্থিত হয়, মানুষ যখন তার একদম অন্তিম শয্যায় উপস্থিত হয়, তখন থেকেই কিন্তু তার পরকালের জীবনের পূর্বাভাসগুলো তার সামনে স্পষ্ট হতে থাকে। পরকালের জীবনের আগে তার থেকে একজন মানুষ থেকে রূহ চলে যাওয়ার আগে সে বুঝতে পারে যে তার সামনে কি অপেক্ষা করছে। এর জন্য আমরা দেখি যে অনেক সময় নেককার ইমানদার লোকের যখন সাকারাতুল মাউত উপস্থিত হয় বা সে যখন সাকারাতুল মাউতের মধ্যে থাকে, তখন তার মধ্যে অনেকগুলো ভালো লক্ষণ আমরা দেখি। আবার মৃত্যুপথযাত্রী অনেকের মৃত্যুর সময় তার ভয়ঙ্কর অবস্থা আমরা দেখি। যদিও আমাদের থেকে সবচেয়ে বেশি দেখে সেই মৃত্যুপথযাত্রী লোকটা। আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার বাহ্যিক খুব সামান্য একটা প্রকাশ। সাকারাতুল মাউত এটা সবার কাছেই, এটা সবার জন্য অবধারিত। মৌতের সাকারাত, এটা থেকে কেউ নাজাত পায় না
এবং পাওয়ার কথা না, এটা সবার জন্যই হবে। এমনকি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকেও সাকারাতুল মৌতের মুখোমুখি হতে হয়। তো সাকারাতুল মৌত বিষয় হচ্ছে যে মৌতের পূর্বে, মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে যখন মালাকুল মৌতরা রূহ কবজা করার জন্য আসেন, তখনই একজন মানুষ সে বুঝতে পারে, মৃত্যুপথযাত্রী লোকটা বুঝতে পারে পরকালের জীবনে তার জন্য কি অপেক্ষা করছে। এর কিছুটা আভাস সে এই সময় পেয়ে যায়। মৃত্যু পথযাত্রী লোকের কাছে যারা অবস্থান করেন তারা কখনো হয়তো এর কিছুটা বুঝতে পারেন, আবার বেশিরভাগ সময় হয়তো তারা বুঝতে পারেন না, কিন্তু সে নিজে বুঝতে পারে। কবর আলমে বরজখে যাওয়ার আগে এবং মানুষের দেহ থেকে যখন রূহ বেরিয়ে যায়, এর মধ্যখানে একটা বিষয় থেকে যায়। আমরা যখন কবর সম্পর্কে জানবো তখন এই বিষয়টাও আমাদেরকে জানতে হবে যে রূহ বেরিয়ে যাওয়ার সাথে সাথে হয়তো একজন মানুষকে কবরস্থ করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। এই সময়টা তার কিভাবে অতিক্রান্ত হয়, কিংবা যখন মানুষ থেকে তার রূহ বেরিয়ে যায় তখন সেই রূহের অবস্থান বা অবস্থা কি হয়। কবরে যাওয়ার পরে আলমুল বারজাখ শুরু হয়, কিন্তু এর আগে তার কি অবস্থা হয় এ বিষয়ে সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইযা খারাজাত রূহুল মুমিন তালাক্কাহা মালাকান ইউসঈদানিহা ওয়া ইয়াকুল আহলুস সামা রূহুন তাইয়্যিবাতুন জাআত মিন কিবালিল আরদ সাল্লাল্লাহু আলাইক ওয়া আলা জাসাদিন কুনতি তুআম্মিরিনাহু فينطلق به إلى ربه عز وجل ثم يقول انطلقوا به إلى آخر الأجل। যে একজন মুমিনের রূহ যখন বেরিয়ে যায় তখন দুইজন ফেরেশতা সেটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন, এবং বর্ণনাকারী বলেন যে এই রূহের মধ্যে যে সুঘ্রাণ থাকে, মিশকের সুঘ্রাণ এই রূহের মধ্যে থাকে, মিশকের সুঘ্রাণ সম্বলিত এই রূহকে নিয়ে যখন এই দুই ফেরেশতা উঠতে থাকেন তখন আহলুস সামারা আকাশবাসীরা বলতে থাকেন যে রূহুন তাইয়্যিবা, পবিত্র রূহ, পবিত্র আত্মা জমিন থেকে এসেছে, আল্লাহ আজ্জা ওয়া জাল এই রূহের প্রতি শান্তি বর্ষণ করুন, এই জাসাদের প্রতি, এই দেহের প্রতি শান্তি বর্ষণ করুন। যে জাসাদটাকে যে দেহটাকে এই রূহ কাবার দিয়ে আসছিল, তো প্রত্যেক আকাশে এভাবে ফেরেশতারা এইটুকু বলতে থাকেন ওই রূহ সম্পর্কে, এভাবে ফেরেশতারা এই রূহকে নিয়ে আল্লাহর দিকে উঠতে থাকেন, আরোহণ করতে থাকেন, এবং প্রত্যেক আকাশবাসীরাই বলেন যে যাও, শেষ গন্তব্য পর্যন্ত যাও। আর যখন কাফিরের রূহ বের হয় তখন এর মধ্যে থাকে চরম দুর্গন্ধ, আর তার প্রতি লায়নাত এবং অভিসম্পাত করতে থাকেন মালায়েকারা। আহলুস সামারা বলতে থাকেন রূহুন খাবিসাতুন জাআত মিন কিবালিল আরদ ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল। আকাশবাসীরা, মালায়েকারা বলতে থাকেন যে এটা হচ্ছে অত্যন্ত খাবিস একটা প্রেতাত্মা যেটা জমিন থেকে আসতেছে, যাও এটাকে নিয়ে তার শেষ গন্তব্যে যাও, অর্থাৎ সিজ্জিনে যাও। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে যখন একজন মুমিনের রূহ বের হয়, তার শরীর থেকে যখন তার রূহ বেরিয়ে যায় তখন এই রূহকে নিয়ে ফেরেশতারা আকাশের দিকে উঠতে থাকেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে এই পবিত্র রূহকে নিয়ে যেতে থাকেন।
এবং আকাশবাসীরা এই রূহের জন্য দোয়া করতে থাকেন এবং এটাকে স্বাগত জানাতে থাকেন। পক্ষান্তরে কাফেরের রূহ যখন বের হয় এটা চরম দুর্গন্ধ ছড়ায় এবং এইটা নিয়ে যখন উঠতে থাকেন তখন আকাশের দরজা বন্ধ করে দেয়া হয় এবং তাকে একদম সিজ্জিনে পৌঁছে দেয়া হয়। এই রূহের জন্য, কাফিরের রূহের জন্য মালায়েকারা কাঁদেন না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এবং তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় না এবং এই রূহ এর অধিকারীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না উট সুয়ের সুর দিয়ে ঢুকবে। মানে শুয়ের সুর দিয়ে উটের ঢুকা প্রবেশ করা এটা অসম্ভব, তেমনিভাবে এই কাফিরদেরও জান্নাতে ঢুকা অসম্ভব। তো এই বেদিন কুফফারদের রূহ এটা আকাশের দিকে যেতে পারে না, এটা সিজ্জিনে নিক্ষেপিত হয়। পক্ষান্তরে মুমিনিনদের রূহ নিয়ে আকাশে যান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে এবং সেগুলোর অবস্থান হয় ইল্লিয়িনে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। সূরাতুল মুতাফফিফিনে এই রূহগুলোর কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন যে এই রূহগুলোর অবস্থান হচ্ছে ইল্লিয়িনে। এবং রূহ যখন একজন মানুষের দেহ থেকে যখন রূহ যায় তখন খুব দ্রুত মালায়েকারা এটাকে নিয়ে কোনো সময় ক্ষেপণ না করে তারা দ্রুত উঠতে থাকেন উপরের দিকে। ওই সময়ে এই যে রূহ বের হওয়ার আগে যখন মালায়েকারা তার রূহ কবজের জন্য আসেন তখন হয়তো মালাইকাতুর রাহমা, যদি সে দিনদার হয়ে থাকে, মুমিন মুত্তাকি হয়ে থাকে, তাহলে মালাইকাতুর রাহমা দেরকে দেখে সে প্রশান্তি লাভ করবে এবং তার রূহ বেরিয়ে যাবে যেভাবে পানির মটকা থেকে পানি খুব সহজেই বের হয়, এমনিভাবে একজন মুমিনের রূহ বের হবে। সে কোনো ধরনের কষ্ট অনুভব করবে না, তবে বাহ্যিকভাবে যে সাকারাত যেটা, সেই সাকারাত থেকে কেউ রেহাই পাবে না, সাকারাত থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু তার রূহ যখন তার শরীর থেকে বেরিয়ে যাবে তখন সে কোনো কষ্ট অনুভব করবে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের রূহ বের হয় যেমন পানির মটকা থেকে পানির ফুঁটা পড়ে। এখানে যেতে পানির মটকা থেকে পানি বেরোতে যেমন কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে মুমিনের দেহ থেকে তার রূহ বের হতে কোনো কষ্ট হয় না। সে কোনো কষ্ট অনুভব করবে না। এর বিপরীত অবস্থা হবে বেদিন কাফেরদের, মুনাফিকদের। তার রূহ কবজের জন্য মালাইকাতুল আযাবরাই আসবেন এবং এদেরকে দেখে তার যে অবস্থা হবে সেই অবস্থা ভয়াবহ, এবং তাকে বলা হবে আখরিজু আনফুসাকুম, আখরিজু আনফুসাকুম, তোমার আত্মা বের করে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া বিমা কুনতুম তাস্তাকবিরুন। আল্লাহ সম্পর্কে অনর্থক কথাবার্তা বলতে এবং তুমি অহংকার প্রদর্শন করতে, অতএব আজকে তুমি আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিনে তোমাকে প্রতিফল দেয়া হবে আযাবাল হুন, অপমানকর শাস্তি। বেদিন এবং কাফেরদের রূহ নেয়ার সময় যখন উপস্থিত হবে তখনই সে বুঝতে পারবে তার জন্য কি অপেক্ষা করছে, এবং দিনদাররা বুঝতে পারবেন যে তাদের জন্য কি অপেক্ষা করছে। তো কবরে যাওয়ার আগে একজন মুমিনের রূহ
নিয়ে মালাইকারা হয়তো আকাশে যান, আল্লাহর দিকে উঠেন এবং তার রূহকে নিয়ে ইল্লিনে পৌঁছা হয়। সেখান থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশে তাকে সেই রূহের অবস্থান ঠিক করে দেয়া হয় যে সেই রূহ কোথায় থাকবে। যদি মুমিন হয় তাহলে তার রূহ ইল্লিয়িনে থাকবে, এবং যদি সে কাফের হয় তাহলে তার রূহ সিজ্জিনে পৌঁছাবে। ওইখানে পৌঁছার পরে মুমিনের রূহ যখন ইল্লিয়িনে পৌঁছা, মালাইকারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নিয়ে যান। আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশে ওই রূহ তার কাছে ফিরিয়ে দেয়া হয়। ওই রূহ ওই মাইয়িতের কাছে ফিরিয়ে দেয়া হয়। ততক্ষণে ওই মাইয়িত যখন কবরস্থ হয়ে যায়, ওই রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হয়, এবং তখনই মুনকার এবং নাকির এই দুই ফেরেশতা তাকে কবর থেকে উঠিয়ে বসান এবং তাকে ওই তিনটা মূল বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। এখান থেকে আমরা পেলাম যে একজন মানুষের দেহ থেকে রূহ বের হওয়ার পরে সাথে সাথেই কিন্তু তাকে এই তিনটা প্রশ্ন করা হয় না। রূহ বের হওয়ার পরে সেটাকে নিয়ে মালাইকারা মুমিনের রূহ নিয়ে উপরে যান আল্লাহর কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেটাকে ওই মাইয়িতের জিসমের মধ্যে যখন সে কবরে শায়িত হয়ে যায়, দাফন করা হয়, তখন তার রূহকে কবরে তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হয়, এবং তখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিক তেমনিভাবে কাফিরের, মুনাফিকের রূহ যখন বেরিয়ে যায়, তখন সেগুলোকে নিয়ে মালাইকারা যখন উঠতে চান তখন তার জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়া হয়, তাকে দুনিয়াতে ফিরিয়ে দেয়া হয়, এবং সে যখন কবরস্থ হয়ে যায় তখন তার রূহকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হয়, এবং তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অতএব মৃত্যুর সাথে সাথেই সওয়াল জবাব যেটা আমরা বলি, সেই সওয়াল জবাব শুরু হয় না। কবরে যাওয়ার আগে যত দ্রুতই একজন লোককে কবরস্থ করা হোক না কেন, তার আগে সেই রূহ আল্লাহর সামনে পেশ করা হয়। ওইখান থেকে ফিরে আসার পরে সওয়াল জবাব শুরু হয়। আচ্ছা, এরপরে যে বিষয়টা, যে এই বিষয় সম্পর্কে, যে মানুষের রূহ যখন বেরিয়ে যায় তখন তার কি অবস্থা হয়, সে সম্পর্কে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস থেকে বিস্তারিত জানা যায়। তিনি বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম একজন আনসারী সাহাবার জানাজায়। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ। আমরা কবরে গিয়ে উপস্থিত হলাম এবং তার দাফন যখন সম্পন্ন হলো, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু ওয়া কাআন্না আলা রুউসিনা আত-তায়র ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ। আমরা বসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার চতুর্পাশে বসলাম, এমনভাবে যে আমরা কেউ নড়াচড়া করছি না, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক খণ্ড লাকড়ি, ইয়ানকুতু ফিল আরদ, ওইটা দিয়ে তিনি মাটি খোঁড়াচ্ছেন। ফারাফা রাসাহু, এমতাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠালেন এবং তিনি বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো আযাবে কবর থেকে। এই কথাটি তিনি 2 বার অথবা 3 বার বললেন। এরপরে তিনি বললেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। একজন মুমিন বান্দা যখন সে দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্ত এবং আখিরাতে, দুনিয়া থেকে চলে যাওয়ার এবং আখিরাতের দিকে আগমনের অবস্থায় থাকে, অর্থাৎ
একদম তার সে মৃত্যু মুখে যখন উপস্থিত হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার দিকে অবতরণ করেন আকাশ থেকে ফেরেশতা, বিদুল বুজুহ, অত্যন্ত উজ্জ্বল চেহারা বিশিষ্ট মালাইকারা তার কাছে আসেন। কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, যেন তাদের তাদের চেহারা যেন সূর্যের মতো এত উজ্জ্বল। মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ, তাদের সাথে তাদের কাছে জান্নাতের কাফন থাকে। ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তাদের সাথে থাকে। জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে তারা আসেন। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এসে তার কাছে তারা বসেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মউত আসেন, এসে তার মাথার কাছে বসেন। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই মালাকুল মউত এসে বলেন, হে নফসে তাইয়্যিবা, হে পবিত্র নফস, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হও তোমার রবের আল্লাহর মাগফিরাত এবং তার সন্তুষ্টির দিকে। ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, তখন সেই রূহ এমনভাবে বেরিয়ে যায় যেমন পানির মটকা থেকে পানির ফুঁটা বেরিয়ে পড়ে। ফাইদা আখাদাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন, যখন এই রূহ বেরিয়ে যায় তখন এক মুহূর্ত বিলম্ব করেন না, হাত্তা ইয়াখুদুহা, এই রূহকে ধরেন, ফায়াজআলুহা ফি যালিকাল কাফন, এবং এই রূহকে ওই যে তারা যে কাফন নিয়ে আসেন ওই কাফনের মধ্যে নিয়ে নেন, এবং ওই সুগন্ধি, যে সুগন্ধি জান্নাতের যে সুগন্ধি তারা নিয়ে আসেন, ওই সুগন্ধি দ্বারা আবৃত করে ওই কাফনের কাপড়ে মুড়িয়ে সেই রূহ নিয়ে তারা বেরিয়ে পড়েন। তখন এই রূহ থেকে ইয়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন ওয়ুজিদাত আলা ওয়াজহিল আরদ, এই রূহ থেকে এত সুগন্ধি বের হয় যে পৃথিবীর বুকে এর থেকে উত্তম সুগন্ধি আর কিছু হতে পারে না। ফায়াসআদুন বিহা, এই রূহ নিয়ে তারা উঠতে থাকেন। ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা ক্বালু, যখনই তারা অতিক্রম করেন মালাইকাদের কোনো দলকে, এই রূহ নিয়ে যখন তারা উঠতে থাকেন তখন পথিমধ্যে মালাইকাদের যে দলকে অতিক্রম করেন তারা জিজ্ঞেস করেন, মা হাদার রূহ আত-তাইয়্যিব, এই পবিত্র রূহ এটা কে, কার? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বি আহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু, যে এই রূহ হচ্ছে অমুকের ছেলে অমুকের, তার উত্তম নাম দিয়ে দ্বারা তারা সম্বোধন করে বলেন, যে নাম দ্বারা তাকে দুনিয়াতে ডাকা হতো ওই নাম দিয়ে তাকে বলা হয়। কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাইদ দুনিয়া, এই রূহ নিয়ে তারা দুনিয়ার আকাশে যখন পৌঁছান, ফায়াস্তাফতিহুনা লাহু, আকাশের দরজা খুলতে বলেন, ফায়ুফতাহু লাহুম, আকাশের দরজা তাদেরকে খুলে দেয়া হয়। তো এমনিভাবে সামায়ে সাবিআ বা সপ্তম আকাশে তারা যখন উঠেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আমার বান্দার কিতাব তুমি ইল্লিয়িনের মধ্যে রাখো তোমরা। ওয়া উঈদুহু ইলাল আরদ, এবং তাকে জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, কারণ আমি ওই জমিন থেকেই তাদেরকে সৃষ্টি করেছি এবং ওইটাতেই তাদের ফিরিয়ে দেব এবং ওইখান থেকে তাদেরকে বের করে আনবো পুনরায়। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তখন তার রূহ তার দেহের মধ্যে ফিরে আসে। ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, তখনই তার কাছে দুইজন ফেরেশতা আসেন, তাকে উঠিয়ে বসান এবং তাকে বলেন, ফায়াকুলানে মাল্লাহু মার রব্বুক, যে কে তোমার রব? সে বলে, ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ফায়াকুলানে লাহু মা দীনুক, তোমার দিন কি? এই দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, যে আমার দিন হচ্ছে ইসলাম। ফায়াকুলানে লাহু মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। সে এর উত্তরে বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফায়াকুলান লাহু, তখন ওই দুই ফেরেশতা তাকে বলবেন, ওমা ইলমুক, তোমার ইলম কি? তখন সে বলবে, ফায়াকুলু ক্বারা'তু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু। তখন সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে বিশ্বাস পোষণ করেছি, সেটাকে সত্য বলে স্বীকার করেছি। এই বিষয় সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে কারীমে এই বিষয় সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে আল্লাহ তাদেরকে ইমানদারদেরকে দৃঢ়পদ রাখবেন বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে এবং আখিরাতে। তখন এই জবাব যখন সে দিয়ে দেবে, ফায়ুনাদি মুনাদিন ফিস সামা, যখন বান্দা এই উত্তরগুলো দিয়ে দেবে, তখন একজন একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, আন সাদাকা আবদি, যে আমার বান্দা ঠিক বলেছে। আকাশ থেকে এই বলে ডাকা হবে যে আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যে বান্দা আমার সত্য বলেছে, অতএব ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। হ্যাঁ, জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দাও। قال فيأتيه من روحها وطيبها ويفسح له في قبره مد بصره। তখন সে জান্নাতের সুবাতাস, সুঘ্রাণ সে উপভোগ করবে এবং তার কবরকে তার চক্ষুসীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। এই হচ্ছে একজন মুমিন যখন কবরে যাবে, তার রূহ যখন তার শরীর থেকে বেরিয়ে পড়বে, তখন প্রথমত সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে যাবে এবং ওইখান থেকে তার দেহের মধ্যে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে তখন জিজ্ঞাসাবাদ করা হবে। কাফিরের ক্ষেত্রে, মুনাফিকের ক্ষেত্রেও সেম বিষয়, কিন্তু এটা আকাশের দিকে উঠতে পারবে না, তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে না, ওইটাকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে। তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দেবেন যে তার কিতাব সিজ্জিনের মধ্যে লিখে রাখো। এরপরে তার রূহকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নে সে উত্তর দিতে পারবে না। সে বলবে, হা হা লা আদ্রি, মানুষকে যা বলতে শুনেছি আমি তাই বলেছি। তখনই তার জন্য কবরকে সংকীর্ণ করে দেয়া হবে, তার একদিকের বাহু অন্যদিকে কবরের জাথায় পেছনে সেটা একদিকের বাহু অন্যদিকে গিয়ে পড়বে এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। সেই জাহান্নামের বিষ বাষ্প সে কবরে অনুভব করবে। এইভাবেই কিয়ামত পর্যন্ত অনুভব করতে থাকবে মুনাফিক এবং মুমিনরা। তো এই দুইটা বিষয়। তৃতীয় বিষয় হলো এখানে যেটা আমাদের জানা দরকার, যে কবরের মধ্যে কবরের ফিতনা এবং কবরের আযাব, এই দুইটা কিন্তু এক বিষয় না। কবরের ফিতনা হচ্ছে কবরের সওয়াল এবং জবাব। কবরের ফিতনা বলতে কবরের সওয়াল এবং জবাবকে বোঝানো হয়। কবরের আযাব হচ্ছে ভিন্ন বিষয়। কবরের ফিতনার উপরে নির্ভর করবে সে আযাব পাবে না সে শান্তি লাভ করবে, নিয়ামত লাভ করবে। এবং এই ফিতনার সম্মুখীন, কবরের ফিতনার সম্মুখীন সবাইকে হতে হবে। তবে 4 অথবা 5 প্রকৃতির লোকেরা কবরের ফিতনার সম্মুখীন হবেন না। কবরে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে এই 3টা মূলনীতি সম্পর্কে, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। তবে 4 অথবা 5 প্রকৃতির লোক এই প্রশ্নের ঊর্ধ্বে। তারা কারা? প্রথমত হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না।
কেন? এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে যেখানে সুহাদারা, শহীদদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা, তলোয়ারের আঘাতই তার জন্য, তার মাথায় তলোয়ারের আঘাতটাই কবরের ফিতনার জন্য যথেষ্ট। অর্থাৎ শহীদ যে আঘাতে নিহত হয়ে থাকেন, শাহাদত বরণ করে থাকেন, সেই আঘাতের কারণেই তাকে আর কবরে আর কোনো ফিতনার বা সওয়াল জবাবের প্রশ্নের মুখোমুখি হতে হবে না। এটা তার জন্য ওই আঘাতটাই যথেষ্ট। তো যেখানে সুহাদারা ফিতনার সম্মুখীন, মানে কবরের সওয়াল, ফিতনা বলতে কবরের সওয়াল মানে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবেন না, সেখানে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সওয়াল জবাবের সম্মুখীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা একটা কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নবীদের সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব যেহেতু তাদের সম্পর্কে মান নবিয়্যু, নবীদের সম্পর্কে অন্যান্য মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, অতএব তাদেরকে তো তাদের সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন আসে না। অতএব আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কবরের ফিতনার ঊর্ধ্বে। দ্বিতীয় হচ্ছেন সিদ্দিকুনরা। সিদ্দিকুন কারা? যারা সাদিকুন মুসাদ্দাকুন, যারা আল্লাহকে সত্য বলে জেনেছেন এবং যারা সত্যবাদী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঘোষণা দিয়েছেন। তো যেহেতু তারা সাদিক এবং মুসাদ্দাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন, অতএব তাদেরকে আর জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন হতে পারে না। কারণ যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে বোঝা গেল যে তারা প্রকৃত অর্থে সত্যবাদী না, সেটা আবার পুনরায় যাচাই করে নিতে হবে। তো পুনরায় যাচাই ওই জায়গাতেই বা ওই বিষয়টাকে পুনরায় যাচাই করা হয় যে বিষয়ে কোনো সন্দেহ থাকে। যেহেতু ওনারা সিদ্দিকুন মুসাদ্দাক, তারা সত্যবাদী হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন, সুতরাং তাদের সত্যবাদিতার বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এটা পুনরায় জিজ্ঞেস করে কবরে ফিতনার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা নিশ্চিত হওয়ার আর কোনো কারণ, কোনো প্রয়োজন নেই। তো নবিয়্যুন, সিদ্দিকুন ওনারা প্রশ্নের ঊর্ধ্বে। এরপরে হচ্ছেন সুহাদারা, তারাও প্রশ্নের ঊর্ধ্বে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। তো এই আয়াত দ্বারা, এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিচ্ছেন যে আল্লাহ মুমিনদের তাদের জান এবং মাল কিনে নিছেন এই জান্নাতের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ। তো যেহেতু তারা তাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, সুতরাং তাদেরকে আবার প্রশ্ন করার দরকার নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা, এটা সুস্পষ্ট এবং এটা এই যে সহিহ হাদিস, যে তলোয়ারের সেই আঘাতই তাদের ফিতনার জন্য যথেষ্ট। তো এই আয়াত, কোরআনে কারীমের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে সুহাদারা কবরে ফিতনার সম্মুখীন হবেন না। চতুর্থ হচ্ছেন আল মুরাবিথুন। আল মুরাবিথুন মুরাবিথুন হচ্ছে যারা মুসলমানদের সীমান্ত প্রহরী, মুসলিম দেশের সীমান্ত প্রহরী। এটা দেশের বর্ডার গার্ড হতে পারেন অথবা মুসলমানদের যে কোনো দুর্গের প্রহরায় নিযুক্ত যারা, তারাও মুরাবিথুন হিসাবে গণ্য। তো মুসলমান দেশের সীমান্ত প্রহরায় নিযুক্ত থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, কিংবা কোনো মুসলমানদের দুর্গ প্রহরারত অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে ফিতনার ঊর্ধ্বে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি
وإن مات جرى عليه عمله الذي كان يعمله وأجري عليه رزقه وأمن الفتان. সাহিহ মুসলিমের হাদিস, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন এবং এক রাত্র রিবাত, মানে এই প্রহরা দেওয়া, খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, এক মাসের নফল সিয়াম এবং নফল কিয়াম থেকে উত্তম। যদি এই অবস্থায় কেউ মারা যায়, যারা আলাইহি আমলুহু আল্লাযী কানা ইয়ামালুহু, তাহলে তার আমল জারি থাকবে, যে আমলে সে নিযুক্ত ছিল ওই আমল তার জারি থাকবে। যদি সে মারাও যায় তার আমল জারি থাকবে। ও উজরিয়া আলাইহি রিজকুহু, তাকে রিজেক দেওয়া হবে। ও আমিনাল ফাত্তান, এবং সে ফিতনা থেকে সে নিরাপদ থাকবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কবরে। তো এই মুরাবিতুন কারা? মুরাবিতুন হচ্ছে যারা মুসলিম দেশের সীমান্ত প্রহরায় নিযুক্ত, এবং যারা মুসলমানদের যে কোনো দুর্গ, দেশের অভ্যন্তরীণ মুসলমানদের যেখানে মুসলমানরা অবস্থান করছেন এরকম কোনো দুর্গ প্রহরায় নিযুক্ত যারা, তারা হচ্ছেন মুরাবিতুন। মুরাবিতুনদের ফজিলত বা তাদের যে মর্যাদা কি, এইটা এই হাদিসে সুস্পষ্ট। এর থেকে বড় মর্যাদার কি হতে পারে যে তারা ওই মর্যাদা লাভ করতেছেন যে মর্যাদার অধিকারী হচ্ছেন নবিয়ুনরা, সিদ্দিকুনরা, শুহাদারা। যদি বর্ডার কিংবা মুসলমানদের দুর্গ প্রহররত অবস্থায় একজন মুরাবিত স্বাভাবিক মৃত্যুবরণ করেন, তারপরেও তিনি ফিতনা থেকে নিরাপদ থাকবেন, তাকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না। প্রহররত অবস্থায় যদি তিনি শাহাদত বরণ করেন, তাহলে তো তিনি মানে প্রতিদানের উপরে প্রতিদান লাভের অধিকারী হবেন, কারণ তখন একই সাথে তিনি মুরাবিত এবং শাহিদ দুই মর্যাদা লাভ করবেন। এই হাদিসের ভিত্তিতে আমাদের বোঝা দরকার, এই হাদিসের আলোকে, যে বর্ডার গার্ড যে দায়িত্ব, সীমান্ত প্রহরার যে দায়িত্ব, সে সীমান্ত প্রহরার দায়িত্ব এটা কোনো সাধারণ দায়িত্ব না। যদি আমরা এটাকে মনে করি আমাদের কাছে বা অনেকের দৃষ্টিতে বর্ডার গার্ডের দায়িত্ব মনে হয় যে এটা একটা মানে এই দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে মানে আল্লাহু আলাম, মানে অনেকের তুলনায় মনে করা হয় যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব না, কিংবা এই কাজে যারা নিযুক্ত আছেন তাদের খুব একটা যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি না বা করি না। অথচ একটা মুসলিম দেশের, ইসলামী দেশের সীমান্ত প্রহরার দায়িত্বে যারা নিযুক্ত, তারা আল্লাহর কাছে ওই মর্যাদা লাভ করছেন যে মর্যাদা নবিয়ুন, সিদ্দিকুন, শুহাদারা লাভ করছেন। অথচ এরকম একটা দায়িত্বকে আমরা অনেকেই অজ্ঞতাবশত কিংবা যে কোনো কারণবশত, অন্য কোনো কারণবশত এটাকে অবজ্ঞা এবং উপেক্ষার চোখে দেখি। ও একজন বর্ডার গার্ড, তার আবার কি, মানে তার কোনো মূল্য নেই। তো যারা একটা মুসলিম দেশের, মূল বিষয় হচ্ছে যে একটা মুসলিম দেশের সীমান্ত প্রহরায় যারা নিযুক্ত আছেন তাদেরকে তাদের আত্মমর্যাদা বুঝতে হবে, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তাদের মর্যাদা কতটুকু। অবশ্য এই মর্যাদা লাভের বা এই মর্যাদা প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে অবশ্যই তাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এখন যদি কেউ যে সালাত আদায় করছে না, সে আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না, অথচ নিজের দেশের বা একটা মুসলিম দেশের সীমান্ত প্রহরায় সে খুব আত্মনিবেদন করে আছে, সে কিন্তু এই মর্যাদা লাভের অধিকারী হবে না।
কারণ ইমান ছাড়া আপনি যত নেক আমলই করুন না কেন, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কোনো মূল্য পাবে না। তো বাংলাদেশের সীমান্ত প্রহরার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে তাদের প্রতি এবং অন্যান্য মুসলিম দেশের সীমান্ত প্রহরায় নিযুক্ত যারা, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে যে আপনারা কেবল নিজের ঈমান এবং আমলের বিষয়টাকে নিশ্চিত করে এই দায়িত্বটুকু আপনারা পালন করুন। তাহলে আপনারা অনায়াসে নবিয়ুন, সিদ্দিকুন, শুহাদাদের মর্যাদা লাভ করতে পারছেন। আপনারা কবরের ফিতনা থেকে নিরাপদ। যদিও ওই অবস্থায় আপনারা সাধারণ মৃত্যুবরণ করেন, তারপরেও আপনারা এই মর্যাদার অধিকারী হবেন। আর জনসাধারণের উচিত যে মুসলিম দেশের সীমান্ত প্রহরা কিংবা মুসলিম দেশের যে কোনো স্থাপনা প্রহরায় নিযুক্ত যারা, মুসলমানদের কোনো স্থাপনা প্রহরায়, কেবল বর্ডার গার্ড এটাই কথা না, এর অধীনে মুসলমানদের অন্যান্য স্থাপনা যেখানে কিছু মুসলমান অবস্থান করছেন তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা, তারাও কিন্তু মুরাবিত হিসাবে গণ্য হবেন। তো জনসাধারণের উচিত যে এদের এই অবস্থান বা এদের এই দায়িত্বকে অবজ্ঞার চোখে কোনোভাবেই না দেখা। কারণ আপনাকে যে প্রহরা দিচ্ছে তার মর্যাদা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আপনার থেকে অনেক অনেক গুণ বেশি। কারণ আপনি জিজ্ঞাসিত হবেন, আপনি ফিতনার সম্মুখীন হবেন, কিন্তু প্রকৃত মুরাবিত যিনি, তিনি কবরে ফিতনার সম্মুখীন হবেন না। এবং ওই অবস্থায় মারা গেলে যারা আলাইহি আমলুহু আল্লাযী কানা ইয়ামালুহু, তার এই ডিউটি চলমান থাকবে, সে আল্লাহর পক্ষ থেকে রিজক পেতে থাকবে, সে ফিতনা থেকে নিরাপদ থাকবে। তো এই চার প্রকার লোক, এরা হচ্ছেন ফিতনার বাইরে, মানে কবরের সোয়ালের সম্মুখীন তারা হবেন না। পঞ্চম যে বিষয়টা, যে ছোট ছোট বাচ্চা এবং পাগল কেউ যদি মারা যায়, তাহলে তারা কবরে ফিতনার সম্মুখীন হবে কি হবে না, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত রয়েছে। কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে ছোট বাচ্চা কিংবা পাগল যারা, তারা যদি মারা যায় তাহলে তারা কবরে ফিতনার সম্মুখীন, মানে সওয়াল প্রশ্নের সম্মুখীন হবেন। আর এ বিষয়ে তারা বলতে চান যে যদিও দুনিয়াতে সে কোনো ধরনের তাকলিফ বা আদেশ নিষেধের মান্য করার, মেনে চলার নির্দেশ তার উপরে প্রযোজ্য ছিল না, কিন্তু বারজাখের জীবন সেটা তো দুনিয়ার জীবন না, সেটা হচ্ছে ভিন্ন জীবন। ওইখানে তো আর পাগল পাগল থাকবে না, অতএব তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে ফিতনার সম্মুখীন হবে। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত। আর উলামায়ে কেরামদের অনেকের অভিমত হচ্ছে পাগল এবং ছোট বাচ্চারা তারা কবরে ফিতনার সম্মুখীন হবেন না। কারণ দুনিয়াতে যেহেতু কোনো আদেশ নিষেধ, শরীয়তের আদেশ নিষেধ মেনে চলার দায়িত্ব, মেনে চলা এটা তাদের জন্য কি ছিল না, এই আদেশ নিষেধ তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। অতএব কবরে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হবে? যেহেতু দুনিয়াতে তাদের জন্য শরীয়তের আদেশ নিষেধগুলো তাদের বেলায় প্রযোজ্য ছিল না, অতএব কবরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তাদের কোনো হিসাব হবে না। কারণ হিসাব হবে মানুষের কর্মের বিষয়, কর্মের উপরে। এখন কোনো কর্মের নির্দেশ তাদের জন্য যেহেতু প্রযোজ্য নয়, অতএব কবরে তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন না হওয়ারই কথা। তো এই হচ্ছে বাচ্চা এবং পাগলদের বিষয়ে উলামায়ে কেরামদের দ্বিমত।
একটা অভিমত হলো যে তারা জিজ্ঞাসিত হবে, আর একটা অভিমত হচ্ছে যে তারা জিজ্ঞাসিত হবেন না। তবে জিজ্ঞাসিত না হওয়ার পক্ষেই বেশিরভাগ উলামায়ে কেরামদের অভিমত। এখন রয়ে গেল যে যারা জিজ্ঞাসিত হবেন, এই 4 অথবা 5 প্রকার লোকের বাহিরে যারা, বাকি সবাই জিজ্ঞাসিত হবেন, এ সম্পর্কে কারো কোনো দ্বিমত নেই। আচ্ছা, এখন এই 5 প্রকার লোকের বাইরে যারা জিজ্ঞাসিত হবেন তাদের সম্পর্কে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এর বাইরে অন্য যে সমস্ত লোক তারা 3 প্রকার। হয়তো এরা খালিস মুমিন হবেন, অথবা খালিস মুনাফিক হবে, হ্যাঁ, আর আরেক প্রকার হচ্ছে খালিস কাফের। পিওর মুমিন, মুনাফিক আর পিওর কাফের, এই 3 প্রকার লোক অবশিষ্ট রয়ে গেল। এদের এই 3 প্রকার লোকের সবাই জিজ্ঞাসিত হবে না সবাই জিজ্ঞাসিত হবে না, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবুর রূহে তিনি বলেছেন যে খালিস মুমিন, খালিস কাফির, মুনাফিক, এই 3 প্রকার লোকের প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হলো যে মুমিন এবং মুনাফিকরাই জিজ্ঞাসিত হবে, কাফেররা জিজ্ঞাসিত হবে না, কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজনই নেই। দুনিয়াতে তারা রাবকে অস্বীকার করছে, দিন ইসলামকে অস্বীকার করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা তাদের নিজ নিজ নবীকে তারা অস্বীকার করছে। অতএব তাদেরকে আর জিজ্ঞাসাবাদ করে বিষয়টা নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এরা বিনা জিজ্ঞাসাবাদেই আযাব ভোগ করতে থাকবে, চিরন্তন আযাব ভোগ করতে থাকবে। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত। যদি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ এই 3 প্রকৃতির সবাইকেই, মুমিনদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, মুনাফিকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কাফেরদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মুমিন এবং মুনাফিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এ বিষয়টা সুন্নাহ দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যারা বলেছেন যে কাফেররাও কবরে ফিতনার সম্মুখীন হবে, জিজ্ঞাসিত হবে, তারা ওই সমস্ত হাদিসের সাধারণ অর্থকে নিয়েছেন যেখানে বলা হয়েছে যে তোমরা সবাই কবরে জিজ্ঞাসিত হবে, ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর। সব মানুষই এর অন্তর্ভুক্ত। তবে কেবলমাত্র হাদিস দ্বারা যাদের সম্পর্কে জানিয়ে দেয়া হয়েছে যে তারা ফিতনার সম্মুখীন হবেন না, সেই সমস্ত লোকরা ব্যতীত অন্য সবাই ফিতনার সম্মুখীন হবে। আরেকটা বিষয় আমরা জেনে নেই যে কবরে জিজ্ঞাসাবাদের জন্য যে ফেরেশতারা আগমন করবেন, যে 2 জন, তাদের একজন হলেন মুনকার এবং আরেকজন হলেন নাকির। মুনকার এবং নাকির এর অর্থ হচ্ছে অযাচিত, অপরিচিত, অযাচিত, অপরিচিত, অপ্রত্যাশিত, অপরিচিত। অপ্রত্যাশিত বা অযাচিত দ্বারা বোঝানো হয় যে যার সাক্ষাৎ
যার সাক্ষাতে কেউ সুখী হতে পারে না বা যার সাক্ষাৎকে কেউ প্রত্যাশা করে না। মুনকার অপছন্দনীয়। মুনকার যদি আমরা বলি যে অপছন্দনীয়, তাহলে মানে অপছন্দনীয় কারো সাক্ষাৎ। অপরিচিত নাকির, যাকে অপরিচিত মনে হয়। তো মুনকার এবং নাকিরের যে অর্থ, অর্থ হচ্ছে অযাচিত, অপ্রত্যাশিত, অপরিচিত, আগন্তুক। এখন কবরে যে দুইজন ফেরেশতা আসবেন এই সওয়ালগুলো করার জন্য, তাদেরকে মুনকার এবং নাকির বলা হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুবিরাল মাইয়িত আও ক্বাল আহাদুকুম আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখার আন নাকির। যে যখন কোনো মাইয়িতকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনাকারী বলেন যে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে যখন কবরস্থ করা হবে, তখন তার কাছে দুইজন আসওয়াদানি আজরাকানি, আসওয়াদান আর আজরাকান হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, কালো নীলাভ, দুজন ফেরেশতা আসবেন। তাদের একজনকে বলা হয় মুনকার এবং আরেকজনকে বলা হয় নাকির। তো এই হাদিস দ্বারা জানা যায় যে তাদের নাম হচ্ছে, একজন হচ্ছেন মুনকার এবং আরেকজন হচ্ছেন নাকির। হাদিস তিরমিজির হাদিস এবং হাদিস হাসান। উলামায়ে কেরামদের কেউ এই দুই ফেরেশতার এই নাম যে মুনকার এবং নাকির বলছেন যে তারা এটা কোনো ফেরেশতার নাম না। মুনকার এবং নাকির এটা ওই দুই ফেরেশতার নাম না। তাদের কথা হচ্ছে যে এরা হচ্ছেন আল্লাহর মালাইকা। এরা হচ্ছেন আল্লাহর মালাইকা। তারা কোনোভাবেই মুনকার অথবা নাকির হতে পারেন না, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল তার মালাইকাদের গুণাগুণ বর্ণনা করেছেন এবং তাদের সুন্দর গুণ বর্ণনা করেছেন। তো যে হাদিসে মুনকার এবং নাকির বলা হয়েছে, উলামায়ে কেরামদের কেউ কেউ এই হাদিসকে তারা দাঈফ সাব্যস্ত করেছেন। যে এরা মুনকার অথবা নাকির হতে পারেন না, কারণ মালাইকারা হচ্ছেন সুন্দর গুণের অধিকারী। অন্যান্য আরো কিছু সংখ্যক উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, এটা ফেরেশতাদেরই নাম। তবে তাদেরকে মুনকার এবং নাকির বলা হয় এই অর্থে যে মুনকার বা মানে মুনকার অপছন্দনীয়, তারা দেখতে অপছন্দনীয়, বিদঘুটে বা বিশ্রী, এই অর্থে তারা মুনকার বা নাকির না। এরা মাইয়িতের কাছে অপরিচিত, কারণ মাইয়িত এদেরকে, মৃত ব্যক্তি তাদেরকে এর আগে দেখেনি, সেই হিসাবে তারা মুনকার এবং নাকির। এবং তাদের দলিল হচ্ছে যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেসব ফেরেশতারা আসছিলেন, যখন তারা তার কাছে প্রবেশ করলেন, ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ওই মালায়েকারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রবেশ করলেন, তারা বললেন সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বললেন সালামুন কওমুম মুনকারুন, অপরিচিত দল।
তো এখানে মুনকারুন শব্দ ব্যবহার করা হয়েছে কার সিফাত হিসাবে? মালাইকাদের সিফাত হিসাবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কওমুম মুনকারুন, অপরিচিত বলছেন কোন অর্থে? যে তিনি এদেরকে এর আগে দেখেননি, তিনি তাদেরকে চেনেন না। তো সেই অর্থে মাইয়িতের কাছে যে ফেরেশতারা সওয়াল জবাবের জন্য উপস্থিত হবেন, তাকে প্রশ্ন করার জন্য উপস্থিত হবেন, সেই ফেরেশতাদেরকে মাইয়িত এর আগে দেখেনি, তাদেরকে চেনে না। সেই হিসাবে তারা হচ্ছেন মুনকার এবং নাকির। তাদের জাত মুনকার এবং নাকির এইটা না। অতএব এই হাদিসকে, যে হাদিসে ওই যে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস আমরা উল্লেখ করলাম, ইযা কুবিরাল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখির আন নাকির, এই হাদিসকে যায়েফ সাব্যস্ত করার কোনো কারণ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে মুনকার এবং নাকির, এই যে দুই ফেরেশতা, এই দুই ফেরেশতা কি ওই দুই ফেরেশতা যারা মানে একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার আমল লিখতে থাকেন? এরাই কি সেই কিরামান কাতিবিন, নাকি অন্য কেউ? এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মাইয়িতের কাছে কি সেম ওই দুই ফেরেশতাই যান, নাকি প্রত্যেক মাইয়িতের কাছে নতুন নতুন দুইজন ফেরেশতা যান? মানে মুনকার এবং নাকির এরা কি মাত্র দুইজনই যারা সব মাইয়িতের কাছে উপস্থিত হন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, নাকি প্রত্যেক মাইয়িতের কাছেই নতুন দুইজন মুনকার এবং নাকির যান? এই বিষয়েও উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত। কেউ কেউ বলেছেন যে ওই মুনকার এবং নাকির হচ্ছেন ওই দুই ফেরেশতা যারা দুনিয়াতে থাকা অবস্থায় তার সাথী ছিলেন, যারা তার ডানে এবং বামে বসা ছিলেন। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, খবরে এই দুইজনই তাকে প্রশ্ন করবেন এবং এরাই হচ্ছেন মুনকার এবং নাকির। এটা হচ্ছে কিছু সংখ্যকদের অভিমত, যে যারা দুনিয়াতে তার আমলগুলো লিখতে থাকেন খবরে তারাই জিজ্ঞেস করবেন। আর উলামায়ে কেরামদের অন্য কিছু সংখ্যকের অভিমত হচ্ছে যে মুনকার এবং নাকির খবরের প্রশ্নকারী ফেরেশতারা হচ্ছেন ভিন্ন ফেরেশতা, যারা দুনিয়াতে তার আমল লিখে থাকেন তারা না, বরঞ্চ ভিন্ন ফেরেশতা। এবং প্রত্যেকের কাছে যদি নতুন দুইজন করে যেতে পারেন এটাও সম্ভব, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তার জুনুদের, তার সৈন্যের কোনো অভাব নেই। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া। আপনার রবের জুনুদ, আপনার রবের সৈন্যের পরিমাণ তিনি ছাড়া কেউ জানে না, এই পরিমাণ। অতএব ওই দুইজনকেই সবার কাছে পাঠানোর কোনো প্রয়োজন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নেই, কারণ তার সৈন্য সংখ্যা অসংখ্য। তিনি প্রত্যেকের কাছে চাইলে নতুন দুইজন মুনকার এবং নাকির পাঠাতে পারেন। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মুনকার এবং নাকির, এরা উলামায়ে কেরামের কিছু সংখ্যকের অভিমত হলো যে তারাই হচ্ছেন কেরাম, মানে একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার ডান পাশে এবং বাম পাশে অবস্থানকারী, তার আমল লিপিবদ্ধকারী ফেরেশতারাই তাকে খবরে জিজ্ঞাসাবাদ করবেন। আর অন্য উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, এরা হচ্ছেন মুনকার এবং নাকির, তারা না, যারা আমল লিখেন তারা না, বরং তারা ভিন্ন। এবং প্রত্যেকের কাছে মুনকার এবং নাকির ভিন্ন হতে পারেন, যে সব মৃত ব্যক্তির কাছে ওই সেম দুইজন ফেরেশতা যাবেন এইটা না, বরঞ্চ নতুন নতুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুনকার এবং নাকির হিসাবে নতুন সৈন্য পাঠাবেন, কারণ তার সৈন্য সংখ্যা অগণিত অসংখ্য। কবরের আযাব বিষয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। এখানে আরও কিছু বিষয় রয়ে গেছে, যদি আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তৌফিক দেন তাহলে আগামী কিতে
কবর সংক্রান্ত আরও যে প্রশ্নগুলো রয়ে গেছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসনুল খিতাম। আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে উত্তম পরিণতি এবং উত্তমভাবে সুন্দরভাবে দুনিয়া থেকে যেন যেতে পারি ঈমানের সাথে, ইসলামের সাথে, সেটাই কামনা করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা কবরের আযাব থেকে আশ্রয় চাইছি এবং জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আফিয়া ওয়া হুসনুল খিতাম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।